إنك حميد مجيد. اللهم صل وسلم بارك على عبدك رسول الكريم رحمة للعالمين الشفيع المذنبين سيدنا مولانا ونبينا محمد وعلى آله وأهل بيته أولاده وذرياته وأزواجه وأصحابه أوليائه أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن كلا لما ليوفينهم ربك أعمالهم إنه بما يعملون خبير. فاستقيم كما أمرت ومن تاب معك ولا تطغوا إنه بما تعملون بصير. ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون. وأقيم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنة يذهبن السيئات ذلك ذكرى للذاكرين. صدق الله العظيم. حقني درود الشريف. اللهم صل وسلم بارك على عبدك رسول الكريم رحمة للعالمين الشفيع المذنبين سيدنا مولانا ونبينا محمد وعلى آله وأهل بيته أولاده وذرياته وأزواجه وأصحابه أولياء أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কোনো ইলম আমল কিছু নেই, গুনাহগার কথাকার শিয়াকার কামিল মুর্শিদের হুকুম পালনার্থে আল্লাহ রাসূল কামিল মুর্শিদের তরফ থেকে যদি নুসরত পাওয়া যায় কিছু বলার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। বলার মধ্যে ভুল ত্রুটি বেয়াদবি আল্লাহর রাস্তে মাফ করবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে পবিত্র রমজানুল মুবারকের পুরো 30টি রোজা মোকাম্মল করিয়ে সুস্থতার সাথে ঈদুল ফিতরের নামাজ আদায় করিয়ে গুনাহ মাফ করিয়ে তারপরের দিন আবার এই কোরআন ক্লাসের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন, তাই একবার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত বড়ই মেহেরবান, তার বান্দাদের জন্য নির্দিষ্ট স্থান নির্দিষ্ট কালে, অর্থাৎ স্থান এবং কাল ভিন্ন ভিন্ন উপায় রেখে তার বান্দাকে ক্ষমা করার জন্য, বান্দার দরজাত বুলন্দ করার জন্য, বান্দাকে তার রবের নৈকট্য হাসিলের জন্য এই সব ব্যবস্থা করেছেন। এবং তার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত তার যত মাহবুব বান্দা তাদের দরবার যেগুলো এই দুনিয়ার মধ্যে বিভিন্ন জায়গায় কায়েম হয়েছে, তার মধ্যে অন্যতম দরবার এই হাক্কানি দরবার। জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাই, যার প্রতিষ্ঠাতা, এই হাক্কানি দরবারের মাধ্যমে দুনিয়ার কোনায় কোনায় আল্লাহ রসুল এবং কামিল মুর্শিদের কথাগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। তাই আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা পারা নম্বর 12 সূরা হুদে ইরশাদ করছেন,
وَإِن كُلًّا لَّمَّا لَيُوَفِّيَنَّهُمْ رَبُّكَ أَعْمَالَهُمْ, और बेशक जितने हैं एक एक को तुम्हारे रब इसका अमल पूरा भर देगा। অর্থাৎ আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের যে সুযোগগুলো দিয়েছেন, এই সুযোগের মধ্যে যেমন আমরা অন্যতম একটি মোবারক মাস রমজানুল মোবারক, এই মোবারক মাস অতিবাহিত করেছি। এই রমজানুল মোবারকের মধ্যে আমরা রোজা রেখেছি, নামাজ পড়েছি, কোরআনুল কারীমে তেলাওয়াত করেছি, আমরা কিয়ামুল লাইল করেছি, অনেকে তাহাজ্জুদ পড়েছেন, সালাতুত তাসবিহ পড়েছেন, তারাবির নামাজ পড়েছেন। প্রত্যেকটা আমলের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত প্রত্যেকটা আমলের জন্য তার পুরা পুরা সওয়াব প্রত্যেককে দিয়ে দেবেন। এবং আমাদের প্রত্যেকটা কাজ আমল, যে আমল আমরা করি, সেই প্রত্যেকটা আমল সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জত বা খবর আছেন, সমস্ত কিছু জাননেওয়ালা আছেন। তারপরে আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন যে তোমাদের সুযোগ দেওয়া হয়েছে আমল করার, আমল করেছো, তোমাদের পুরো সওয়াব হবে। এবং এই পুরো সওয়াব যখন দেওয়া হবে, তারপরে তোমরা কি করবে? যেমন ধরুন আমাদের রমজানুল মোবারক শেষ হয়ে গেল, এরপরে আমরা এই রমজানুল মোবারক শেষ হওয়ার পরে এরপরে আমাদের করণীয় কি? আল্লাহ রাব্বুল ইজ্জত তো পুরো সওয়াব দেবেন। এই রমজানুল মোবারকের লাইলাতুল কদর আছে, যেটা 1000 মাসের থেকে উত্তম ছিল, তারও পুরোপুরি সওয়াব দেবেন। তারপরে কি করণীয় আছে? আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন ফাস্তাকিম কামা উমিরতা, এবং তো সাবিত কদম রাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে বললেন যে তোমরা সাবিত কদম থাকো। তোমরা সাবিত কদম কিভাবে থাকবে? তো সাবিত কদম রাহ জैसा तुम्हें হুকুম দেয়া গয়া है, যেমন ভাবে তোমাকে হুকুম দেওয়া হয়েছে সেভাবে সেই হুকুমের ওপরে সাবিত থাকতে হবে। সেই হুকুমের ওপর অটল থাকতে হবে। খুরশিদ হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি বলতেন যে পাহাড়ের মতো অটল অচল থেকে কদম থাকতে হবে। আল্লাহ রসুল কামিল মুর্শিদের হুকুমগুলোর প্রতি যদি আমরা এভাবে পাহাড়ের মতো অটল অচল থাকতে পারি, তাহলে ঝড় আসবে, কিন্তু আমরা সেই তাল গাছের মতোই থাকবো, যে তাল গাছের ওপরে কোনো ঝড়ের আসর হয় না, ঝড় ওই তাল গাছের ওপর দিয়ে বয়ে চলে যায়, তাল গাছ দাঁড়িয়ে থাকে। আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন যে ফাস্তাকিম, তোমরা ইস্তেকামাত রাখো, সাবিত কদম থাকো, অটল থাকো, অবিচল থাকো। 112 যেমন ভাবে 111 এক থেকে শুরু, যেমন ভাবে সাবিত কদম থাকতে বলা হয়েছে, যেমন ভাবে আল্লাহর হুকুম দেওয়া হয়েছে, সেইভাবে হুকুমগুলোর ওপরে সাবিত কদম থাকতে হবে। জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাদের এই সাবিত কদমির জন্য, অটল অবিচল থাকার জন্য বারবার এটাই তাকিদ করেছেন, আমাদের উৎসাহিত করেছেন যে এই সাবিত কদমি কিভাবে থাকব। এই সাবিত কদমি থাকতে গেলে আল্লাহর হুকুমকে আমাদের সর্বদা মাথার মধ্যে রাখতে হবে যে আল্লাহর হুকুমটা কি আছে। প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর হুকুমটাকে মাথায় রাখতে হবে। আর কি না, যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় তাহলে কি করবে?
ओमन ताबा माका, और वो शख्स तौबा की जिसके साथ आपके, অর্থাৎ সে যেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তওবা করে নেয়। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবর্তমানে আমরা কার সাথে, কার সান্নিধ্যে, কার সহবতে তওবা করব? মুর্শিদের সহবতে তওবা করব, সাবেত কদম থাকবো এবং তার সাথে সাথে কামিল মুর্শিদের সাথে যখন আমরা তওবা করে নেব, তখন ওই তওবাটা আল্লাহ রাব্বুল ইজ্জতের বারগাহে সেটা গ্রহণযোগ্যতা পাবে। নাহলে আমরা কত গুনাহ করি, কিন্তু এই গুনাহযুক্ত এই জবান দিয়ে, নাপাক জবান দিয়ে যতই কোনো ইবাদত করতে যাই না কেন তার আসর হয় না, কোনো দোয়া করতে যায় না কেন তার কোনো আসর হয় না। কিন্তু যখনই কামেল মুর্শিদের সহবত লাভ করি, ওনার সান্নিধ্যে আসি, আর সান্নিধ্যে এসে যখন আমরা তওবা করি, তখন সেটার গ্রহণযোগ্যতা খুব পায়। আর আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন আলা তাদগাও, এবং তোমরা কি করো? শরারতে না করো, তোমরা আল্লাহর সঙ্গে বিরুদ্ধ, আল্লাহর হুকুমের বিরুদ্ধ আচরণ না করো। কেন? ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ রাব্বুল ইজ্জত বরহক দেখনে वाला আছেন, তিনি সমস্ত কিছু দেখছেন, তিনি সমস্ত কিছু দেখছেন, প্রত্যেকটা আমল দেখছেন এবং প্রত্যেকটা আমলের পুরো পুরো সওয়াব দেবেন। আর সেই সওয়াব পাওয়ার পরে যদি আমরা আবার রুগর্দানি করি, আবার আমরা পিছন ফিরে যাই, আবার সেই দুনিয়ার সেই চাকচিক্যের মধ্যে মজে যাই, শয়তানের সেই রাস্তার মধ্যে আবার চলতে শুরু করি, তখন কিন্তু আর সাবিত কদম থাকতে পারলাম না। আল্লাহ সেই যে পুরোপুরি যে সওয়াব আমাদের তার দিয়ে দেবেন, প্রতিদান দিয়ে দেবেন, কিন্তু যখনই আমরা গুনার মধ্যে আবার লিপ্ত হয়ে যাব, তখন কিন্তু এই সওয়াবগুলো নষ্ট হয়ে যাবে। সেই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত, সেই জন্য যাতে আমাদের এই দেওয়া যে প্রতিদানগুলো যাতে করে নষ্ট না হয়ে যায়, তার জন্য আমাদেরকে সাবিত কদম থাকতে হবে, আমাদের আল্লাহর হুকুমের ওপর অটল অচল থাকতে হবে। আল্লাহর হুকুমের ওপর যদি আমরা অটল অচল থাকতে পারি, তাহলে আমরা শয়তানের হাত থেকে আমরা পানাহ পেয়ে যাব। আল্লাহ রাব্বুল ইজ্জত শয়তানের হাত থেকে আমাদের পানাহ দেবেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, अपने रब की इबादत करते रहो यहां तक कि तुम्हें मौत आ जाए। তাহলে সাবিত কদমি অটল অচল সময়টা কতক্ষণ পর্যন্ত, কতক্ষণ পর্যন্ত আমরা সাবিত কদম থাকবো? ততক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুমের ওপর আমরা অটল অচল ভাবে থাকবো। আল্লাহ রাব্বুল ইজ্জত অন্য আয়াতে বলে দিয়েছেন যে अपनी रब की इबादत करते रहो यहाँ तक कि तुम्हें मौत आ जाए, তোমার রব ইবাদত করতে ততক্ষণ না তোমার মৃত্যু হয়। অর্থাৎ প্রকাশ হয়ে গেল যে তোমার মৃত্যু পর্যন্ত তুমি অটল অচল থাকো। প্রশ্ন হলো মৃত্যু কখন আসবে কেউ জানে? মৃত্যু কখন আসবে কেউ জানে না। কামেল মুর্শিদ আমাদের শিখিয়ে দিয়েছেন আগা अपनी मौत से कोई बसर नहीं, सामान 100 बरस की है कल की खबर नहीं। 100 বছরের সামান আমরা প্রস্তুত করে রেখেছি, কিন্তু আগামী কাল হবে সেই সম্পর্কে আমরা কেউ খবর রাখি না। হয়তো আগামী ক্ষণে আমাদের মৃত্যু ঘটতে পারে, আমাদের রূহ পার হয়ে যেতে পারে, কিন্তু আমরা 100 বছরের সামানকে মজুদ রেখেছি। সামান মজুদ রাখতে কোনো ক্ষতি নেই, কিন্তু আমাদের মানসিকতা, আমাদের শউর, আমাদের চিন্তা ভাবনা, এই সমস্ত কিছু আল্লাহ রাব্বুল ইজ্জতের দিকে সর্বদা রুজু রাখতে হবে।
আল্লাহর হুকুমের উপর যদি সাবেত কদম থাকতে পারি, তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত সর্বদা ওই ব্যক্তি থাকলো। আর তার মধ্যে একটা ভয় ভীতি কাজ করলো, ইজ্জত বলছেন মৃত্যু পর্যন্ত তোমার রবের ইবাদত। তাহলে কালকে যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে আমি যদি আমার শেষ সময় হয়, আজকে আমি অবশ্যই ইবাদত করি। পরক্ষণেই যদি আমার মৃত্যু আসে, তাহলে তার পূর্বক্ষণে আমি যেন আল্লাহর ইবাদতের মধ্যে আমি ব্যস্ত থাকি। তার মধ্যে এই কাজটি ও চলতে থাকবে, তার ধ্যান ধারণার মধ্যে এটা চলতে থাকবে, আর সেই ব্যক্তি কদম থাকতে পারবে। পড়ো এই নয় কি পড়লাম নিজে বুঝতে পারলাম, শুনলাম নিজে শুনে সেটা বুঝতে পারলাম না। কামেল মুর্শিদ যে নিয়ামতটা দিয়েছেন সেটা কদর করতে হবে। কামেল মুর্শিদ মর্সিয়া দিয়েছেন বুঝে পড়ার জন্য, তাই আমরা বুঝে পড়বো। কি পড়বো না বুঝে শুনবো, কি শুনবো? কামেল মুর্শিদ যেটা দিয়েছেন সেটা কি দিয়েছেন? কামেল মুর্শিদ আমাদের দিয়েছেন যত নবী আউলিয়া বুজুর্গানে দ্বীন, যত সাহিত্য দার্শনিক, যত আল্লাহর ওলি যারা এসেছেন, তারা এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, তাদের অস্তিত্ব আজকে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। যারা দুনিয়ার মধ্যে সেই তাদের নেক আমল করেছেন, আমলগুলো সেগুলো রয়ে গিয়েছে। সেই কাজ কর্মফল আল্লাহ দেবেন, কিন্তু দুনিয়ার মধ্যে যে কাজগুলো করে গিয়েছেন সেগুলো মানুষ মনে রেখেছে, আর আল্লাহ রাব্বুল ইজ্জত তার প্রতিদান আখিরাতে অবশ্যই দেবেন। সেই জন্য আমাদের অবশ্যই দরকার আমাদের সাবিত কদম থাকতে হবে। সাবিত কদম যদি না থাকতে পারি, আমাদের ইবাদতের মজা পাওয়া যাবে না, মৃত্যুর স্মরণ আমাদের থেকে দূরে চলে যাবে। কেননা আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন যে আমাদের মৃত্যুকাল পর্যন্ত আমাদেরকে সাবিত কদম থাকতে হবে, সাবিত কদম থাকতে হবে, অটল অচল থাকতে। মৃত্যু যদি আমাদের এসে যায়, তাহলে ওই সময় পর্যন্ত আমাদের প্রস্তুত থাকতে হবে। না জানি কখন মৃত্যু এসে যাবে, তাহলে মৃত্যুর যখন কোনো নিশ্চয়তা নেই কখন আসবে, তাহলে আমাদের ইবাদত শেষ করার হুকুম থেকে দূরে সরে যাওয়ারও আমাদের কোনো সেই দূরে থাকা যাবে না। কামেল মুর্শিদ বারবার বলেন, বাবা কেন বলেন যে বিনা কাজাতে 5 ওয়াক্ত নামাজ পড়ো, বাসে ট্রেনে ট্রামে নৌকায় যেখানে ওয়াক্ত হয়ে গিয়েছে নামাজ কায়েম করে নাও, ওয়াক্ত হয়ে গিয়েছে নামাজ কায়েম করো। তাহলে তুমি তোমার আমলটা তোমার সাবেত কদমির মধ্যে পরিগণিত হবে, তোমার অটল এখানেই প্রকাশ পাবে যে তুমি তোমার আল্লাহর হুকুমের প্রতি যে তুমি অটল অচল আছো। এই নির্দিষ্ট সময়ে তুমি তার তোমার আমলের মধ্যে সেটা প্রকাশ পেয়ে গেল। অর্থাৎ নির্দিষ্ট সময়ে নামাজ, অনেকে মনে করি যে বাড়ি গিয়ে নামাজ পড়বো, বাড়িতে গিয়ে নামাজ পড়তে গিয়ে যদি তার আগে যদি মালাকুল মউত এসে যায়, ইসরাইল আলাইহিস সালাম যদি এসে যান, তখন কি হবে? সেই জন্য নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে, নামাজের ওয়াক্তে সেই ওয়াক্তের নামাজটা আমাদের কায়েম করে নিতে হবে। কামেল মুর্শিদের নসিহত খুব বড় নসিহত যে বিনা কাজায় নামাজ পড়তে হবে, 5 ওয়াক্তের নামাজ। সুতরাং আমাদের রমজানুল মোবারকের মধ্যে আমরা দেখতে পাই এত কসরতের সাথে ইবাদত করি, এত কসরতের সাথে কুরআনুল কারীমের তেলাওয়াত করি, ইবাদত করি, ইবাদত করি, কিন্তু যখন রমজানুল মোবারক পেরিয়ে যায় তখন আমাদের মধ্যে কি এসে যায় না সুস্তি এসে যায়, কাহেলি এসে যায়, আমরা কি হয়ে যাই না অলস হয়ে যাই। কেন না শয়তান তো সর্বদা প্রস্তুত থাকে, এমনিতেই বন্দী থাকে 1 মাস, যখনই ছাড়া পেল যেন প্রকারে তাদেরকে কি বিপদগামী করার জন্য সে ব্যবস্থা করতে থাকে। আর সেই ফাঁদে যখন আমরা পা দিয়ে দেব, আমরা না ও কি করে আমাদের মধ্যে ওয়াসওয়াসা দেয়, আর এই ওয়াসওয়াসা যদি কাজ করবে না, যখন ওই ব্যক্তি আল্লাহর ইবাদতের মধ্যে থাকবে এই ওয়াসওয়াসা কাজ করবে না। ওই যখন ওই ব্যক্তি অটল অচল থাকবে, শয়তানের ওয়াসওয়াসা কাজ করবে না। আর যখনই ওয়াসওয়াসা কাজ করে যাবে, তখন ওই ব্যক্তি
থেকে গাফিল হয়ে যাবে, জিকির থেকে গাফিল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জতের হুকুম আহকাম গুলো আছে, সেই হুকুম আহকাম থেকে সে গাফিল হয়ে যাবে। সেই জন্য সতর্কবাণী এটাই যে রমজানুল মোবারক, পবিত্র রমজানুল মোবারক চলে গিয়েছে, তারপরে করণীয় আমাদের সাবেত কদমি অর্থাৎ অটল অচল থেকে হুকুমগুলো যেন আমরা পালন করতে পারি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন। মিশকাত শরীফে হাদিস যে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে ওই আমলটা খুব পছন্দের আমল। আল্লাহ রাব্বুল ইজ্জত ওই আমল, কোন আমলটা না, যে আমলটা ধারাবাহিক ভাবে আল্লাহর বান্দা ওই আমলটা ধারাবাহিক ভাবে করতে থাকে, যদি যদি সেটা কলিল হয়, যদি কম হয়, সেই কলিল কম হলেও ওই আমলটাকে আল্লাহ রাব্বুল ইজ্জত খুবই পছন্দ করেন, ভালোবাসেন। জামানার মুজাদ্দিদ কি দিলেন? ধারাবাহিক পড়ার জন্য একটা ছোট্ট আমল দিয়ে দিলেন। এই ধারাবাহিক পড়ার জন্য এই ছোট্ট আমলে হাক্কানি ওজিফা, এই হাক্কানি ওজিফা দিলেন, ছোট্ট আমল, কিন্তু ধারাবাহিক ভাবে প্রতি 5 ওয়াক্তের নামাজের পরেই যখন আমরা এটা পড়তে থাকবো, এই ওজিফা থেকে আমরা কি করব না, অলসতা দেখাবো না। তখন এই ধারাবাহিক আমল, যদিও সেটা ছোট, কালিল হোক না কেন, যতই ছোট হোক না কেন, এই ধারাবাহিকতার জন্য এই আমলটাকে আল্লাহ রাব্বুল ইজ্জত অত্যন্ত পছন্দ করেন, অত্যন্ত ভালোবাসেন। তাই আমাদের কামেল মুর্শিদের নসিহত গুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, কেননা কামেল মুর্শিদ আল্লাহর হুকুম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম অনুযায়ী নসিহত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাবেত কদমির জন্য, ইবাদতের মধ্যে অটল অচলতা থাকার জন্য, ইবাদতের ধারাবাহিকতা বজায় রাখার জন্য কি করলেন? তিনি হুকুম দিলেন যে মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তা মিন সাওয়ালি কানা কাসিয়াম দাহর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? যে মান সামা রমাদান, যে রমজানের মধ্যে রোজা রাখলো, তারপরে সুম্মা আতবাআহু সিত্তা, তার মধ্যে 6টা ধারাবাহিক ভাবে রোজা রাখলো, নফল রোজা রাখলো, সওয়াল মাসের মধ্যে সে কি করলো? কানা কাসিয়ামে দাহরি, সে যেন সারা বৎসর, কোন জায়গায় দহর বলতে যুগ, আবার কোন জায়গায় বলেছে একটা মাস, পূর্ণ বৎসর যাবত যেন সে যেন রোজা রেখে দিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মোবারকের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, আর আমাদের কামেল মুর্শিদ আমাদেরকে হাতে কলমে সেটা প্র্যাকটিক্যালি দেখিয়ে আমাদেরকে ওই 6টি রোজা করিয়ে ওই আমল করিয়ে দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। তো কামেল মুর্শিদ কি নসিহত দেন? আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী নসিহত দেন। তাই সাবিত কদম থাকতে গেলে, রোজা তো 1 মাস যাবত রেখেছি, কিন্তু এর ধারাবাহিকতা যাতে বজায় থাকে, সেই জন্য এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য কামেল মুর্শিদ বলছেন, বাবা রমজান হয়ে যাবে, তারপরে 6টা রোজা রেখে দেবে, তাহলে সারা বৎসরে তোমার রোজা মুকম্মল হয়ে যাবে। সারা বৎসরে রোজার কারো ক্ষমতা আছে? কারোর ক্ষমতা নেই। সেই জন্য আমাদের কি করতে হবে না, আমাদের কামেল মুর্শিদের এই হুকুমগুলোকে মানতে হবে। এবং হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিমি, আমল का दारोमदार इन खात्मे पर, अर्थात रमजान के बाद नेकियों को जारी रखना से अंजाम की अलामत है। अर्थात যখন কোন ব্যক্তি রমজানের পরে তার
কে জারি রাখবে, যে নেক আমলগুলোকে জারি রাখবে, সেই নেক জারি রাখবে, সেই নেক আঞ্জাম তার কি হবে না, এর যে আঞ্জাম হবে, খাতমা হবে, এই খাতমাটা তার যে আল্লাহর হুকুমের উপর খাতমা হবে, এটা তার দলিল আছে, এটা তার চিহ্ন আছে। আমা আলাইনা ইল্লাল বালাগ। হাক্কানি দরুদ।